আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা দেখছিলেন। আমাদের পীর সাহেব কেবলা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। নিউজটা পাওয়ার পরে যতটা না কষ্ট লাগছে, যতটা না খারাপ লাগছে, তার চেয়ে 1000 গুণ বেশি খারাপ লাগলো যখন ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছিলাম, যখন ভিডিওগুলো প্রকাশ হচ্ছিল। আমাদের হুজুরের যে সমাধিস্থল তৈরি করতেছিল এবং হুজুরের জানাজা, লক্ষ মানুষের সমাগম, তারপর মানুষের কান্না, মানুষের জিকির, আল্লাহর বান্দাদের এত সমাগম ছিল। আমার মনে হলো যেন আমারও যাওয়া উচিত ছিল। এত কষ্ট লাগতেছিল যেটা মাইনা নিতে পারতেছিলাম না। মহান আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর যখনই আমাদের এদিক দিয়ে যাইতেন, তখনই আমাদের বাড়ির সামনে এসে গেটের সামনে গাড়ি থামায় অপেক্ষা করতেন, আব্বাকে দেখতেন, ডাকতেন, খুঁজতেন। যদি না থাকতাম, বাড়ি বন্ধ থাকতো, তাহলে চলে যেত। পরে নিউজ শুনতাম, কষ্ট পেত, আব্বা খারাপ মনে মনে কষ্ট পেত যে হুজুর এসে আমারে পাইল না। আমাদের সবারই খারাপ লাগতো যে হুজুর, এটা আমাদের কিসমত ছিল যে হুজুর আসতো, আমাদের জন্য থামতো, আমাদেরকে ডাইকে দেখা করে যেত, দোয়া করে যেত। হয়তো সেই দোয়াগুলা থেকে বঞ্চিত হয়ে গেলাম। মহান আল্লাহ তাআলা সেই উসিলাগুলোর কারণে যেন হুজুরকে ভালো একটা স্থান দেন, জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ নসিব করেন। শুধু হুজুর এসে থাকতো বা থামতো এরকম না। যখন হুজুর না আসতে পারতো, তখন সবাইকে বলে দিত যে যাওয়ার সময় গাবতুলি আমার আব্বার নাম বলে দিত যে ওর সাথে দেখা করে যেও, এবং অবশ্যই দেখা করে যেও, খবর নিও, এরকম বলে দিত। সেগুলো আবার হুজুররা এসে আমাদেরকে বলতেন যে হুজুর আপনাদের কথা বলে দিছে, আপনাদের সাথে দেখা করার কথা বলে দিছে, আপনাদের সাথে সাক্ষাৎ করার কথা বলে দিছে। সেই লোকটা আজকে চলে গেছে। কিছু বলার ভাষা নাই আসলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।